তুলে তুলে ওখানেই আসে না সব। সাদা ফুলটা নয় না, তারের উপর কোল্ড ড্রিঙ্কস পড়ে আছে, না তার দিয়ে ছাইতে দিয়ে ফোনের মধ্যে জল দিয়ে ঝাউবনের মাঝে আমরা রয়েছি। এই হচ্ছে ঝাউবন। এখান থেকে 2 মিনিট জাস্ট ডিস্টেন্স সি বিচ। আর এইখানে আমাদের গাড়ি রয়েছে ঝাউবনের ঠিক তলায় ছাওয়ায়, এবং আমাদের রান্নার অ্যারেঞ্জমেন্ট টোটাল এইখানে আমরা সেট আপটা করেছি। দেখুন, 2টো গাড়ি আছে, গাড়ির ওপরে আমাদের সাউন্ড সিস্টেম। এখানে গাড়ি থেকে একদম নিচেই মাদুর পেতে আমাদের রান্নার সরঞ্জাম চলছে। আজকের মেনু হচ্ছে আমাদের চিকেন আলু এখন কষানো হচ্ছে, চিকেন আলুর একটা ঝোল হবে আর ভাত। আর একটু কিছু ইচ্ছা ছিল কিন্তু বেলা হয়ে গেছে, কালকের জন্য থাক। অলরেডি গন্ধ বেরিয়ে গেছে, আপনারা তো ছবিতে গন্ধ পাবেন না, আমাদের নাকে কিন্তু আসছে। এখানে রাজদীপ কাজে ব্যস্ত, সবাই মিলেই রান্নায় হেল্প করছে। আমি কাটাকুটি করলাম, বৌদিও হেল্প করছে, রূপা মেন রাঁধুনি আমাদের। চিকেন হয়ে গেছে, ভাতটা আমরা ভেতর থেকে আমরা এখন চলেছি। ওই দেখুন সাউন্ড সিস্টেমে আওয়াজ পাওয়া যাচ্ছে, ওখানে আমাদের ব্যাক সাইডে রান্না হচ্ছে। আর এই আমরা যাচ্ছি এখন। এই দেখুন কি অপূর্ব সুন্দর, মানে প্রকৃতির মাঝে আমরা এখন পুরো প্রকৃতির যেন বুকের ভেতর আমরা নিয়ে চলেছি। এত অপূর্ব লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন এইখানটা কত সুন্দর, দেখুন এই যে এখানে সমুদ্রের জল চলে আসে, মানে বুঝতে পারছেন যে কতটা সমুদ্রের কাছে আমরা রয়েছি। জাস্ট একটুখানি গেলেই সে বিচ। বন্ধুরা, ঢেউয়ের আওয়াজ অলরেডি কিন্তু আমার কানে চলে এসেছে। মানে প্রথম বাগদা বিচে এসে আমরা সি বিচটা দর্শন করব, আস্তে আস্তে কিন্তু সি বিচ দেখা যাচ্ছে। আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না। ও লাভলি লাভলি, অপূর্ব সুন্দর, অপূর্ব। এর থেকে যদি আর ভালো কিছু হয়। সি বিচে তো আমরা এসছি অনেকই, কিন্তু এই সি বিচটার একটা আলাদা মাধুর্য। দিয়ে দেবো একবারে। হাতাটা দিয়ে দাও।
ও খায় না বললাম না, ওই যে ঝোল আলু খায় না। ভিউটা শুধু দেখেন। এই হচ্ছে ঝাউবন থেকে আমরা বেরোলাম, আর এই জাস্ট ফ্রন্টে বিচ। আবার আপনাদের একবার দেখাচ্ছি। ঘন্টা খুলে যেমন খুলতে আগে।
ইউটিউবে দেখে হাত দেখালে 3 সেকেন্ড পর প্লে সরি বন্ধ করে দিই টানা আবার এক জায়গায় আর একটা করবে এটা সেম তোমরা এত হাসছো ওর হাসি পেয়ে গেছে আমরা বিচ থেকে এখন আবার রিসর্টের দিকে এগোচ্ছি। এই হচ্ছে ঝাউবনের ভেতরকার খুব একটা গা ছমছমে ভাব। বিচ থেকে আমরা ফিরলাম এবং রিসর্টের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে, সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে। তাহলে আমি দেখবো তোমাদের কি কি আইডিয়াস নেবো তোমাদের থেকে। হ্যাঁ দিয়েছে তো মনে হয়। দেখো জানি না আমি। না না নেট নেই। আমাদের এখন টি টাইম। হ্যাঁ ওভেনে চা হয়ে গেল। দিয়ে ওটা করেছিলাম বাঁধাকপি দিয়ে, সেটাও খুব খাড়া করে না, কিন্তু এটা বোঝা যায় তো। ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, দেখি দুপুরে একবার ফোনটা করি। আমরা রবিবার সন্ধ্যেবেলা বহুত বাজে ছিল, সমুদ্রের আওয়াজ আসছে। এ কি গো, ওকে একটা তোলো। আমাদের এখন চিকেন পকোড়ার প্রস্তুতি চলছে। দুপুরবেলা রান্না করা হয়েছিল, সেখান থেকে কয়েকটা পিস আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ছোটো ছোটো পিস করেছিলাম যখন চিকেন নিয়েছিলাম। এখন গরম গরম চিকেন পকোড়া আর লাল চা দিয়ে আজকের আমাদের সন্ধ্যের টিফিনটা হবে। একটু কমিয়ে দিই দাও, আমি তো। আর এখানে কিন্তু ঠান্ডাটা আছে মোটামুটি, আর দেখুন মাফলার টাফলার জড়িয়ে নিয়েছি। আর এখন বাইরে বসে এখানে রিসর্টের পরিবেশটা একদম দেখুন, খুব মনোরম পরিবেশ। রিসর্টটা একদম লাইট জ্বলছে,
সন্ধ্যাবেলা কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গেছে রিসর্টে। আর তার ভেতরে আমরা এরকম গাছের তলায় বসে এখানে দেখলেন বারবিকিউ হলো। আর এখানে আমাদের এখন চিকেন পকোড়াটা ভাজা হচ্ছে, এরপরে লাল চা হবে। সবটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আমরা কিন্তু খুব আনন্দ করছি। এক রাউন্ড ভেজে তোলা হলো, আর এক রাউন্ড আবার দেওয়া হলো। এবার তেলটা হিট হয়ে গেছে, কুইক হয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের গান বাজছে। আমাদের পকোড়া রেডি, ওখানে চা হচ্ছে, এখন গরম গরম পকোড়া খাওয়া হচ্ছে। পুরো একদম চারিদিকে লাইটিংয়ে মমা করছে, মানে কোনো কমতি নেই টুকটাক, সব কিছু একদম ফুলফিল। কালকে সাইট সিন হবে, সেগুলো আপনাদের সাথে সমস্ত শেয়ার করবো। ভাতটাই কম খায় না। কেমন লাগছে সবার থেকে একটু ফিডব্যাক নেব। কেমন লাগছে রাজদীপ? আচ্ছা, আমাদের অন্নদাতা এই ট্যুরের, আপনার কেমন লাগছে ট্যুরটা? তুমি বলো, আমি কি বলবো? আমি জিজ্ঞাসা করছি তোমাকে, তুমি ফিডব্যাকটা দাও, মানে জায়গা, স্পট। বৌদি কেমন লাগছে? দারুণ দারুণ, এই পকোড়া আর চা খাচ্ছি। আমরা কিন্তু খুব এনজয় করছি। রাজন্না খুব খুশি। অ্যাকচুয়ালি দুবলাগিরিতে সব থেকে কাছাকাছি রিসর্ট হচ্ছে কিন্তু এটাই, মানে এখান থেকে 2 মিনিট জাস্ট ডিস্টেন্স বিচের, গেলেই বিচ। আর বাকি যত রিসর্ট আছে অন্তত 10 থেকে 15 মিনিট হাঁটলে তবে গিয়ে আপনি বিচে পৌঁছবেন। এইভাবে আমাদের ডে 1টা শেষ হলো। আমরা ডিনার সেরে শুয়ে পড়লাম। কালকে